আরজিকর আন্দোলনের মুখ ৩ চিকিৎসকের পোস্টিং ঘিরে তোলপাড়। পোস্টিং বিতর্কে ব্যাখ্যা চেয়ে বিক্ষোভ। দেখা করলেন না স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা হয় ৬ জনের। স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা বাকিদেরও আটকালো পুলিশ। নেপথ্যে প্রতিহিংসার অভিযোগে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। আপনি এরকম ভাবে চলে যেতে পারেন না স্যার। 18 জন 19 জন 20 জন যারাই ভেতরে আছে তারা চুপচাপ বসে আছে এবং তারা কোনো আমি একটা প্রশ্ন করতে চাই। না এক মিনিট, আমি এনফোর্সমেন্ট অফিসার, আমি তাহলে আমি বারণ করছি। আপনি যদি আমাকে না বলেন আমি তাহলে বলুন আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন? আপনারা ওখানে যে আছে অফিস হয়ে গেছে, আপনারা ওখানে অবস্থান করছেন, এখন কথা হচ্ছে, কথা হয়ে যাওয়ার পরে আপনারা যেরকম যা ঠিক করবেন সেই হিসেবে করা হবে। ওনাকে আপনি আটকাচ্ছেনটা কি? এই গ্রাউন্ডে যে এখন অফিস বন্ধ, এখন অফিস তো কথা বলতে যাবে এখানে কার সাথে কথা বলবো? প্রথমে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম 4 জন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার, তারা আমরা এখানে খুব শান্তভাবে এখানে কথা বলছিলাম। হঠাৎ করে দেখা গেল একজন পুলিশ আমাদেরই একজন ডাক্তারের গায়ে হাত তুলেছে। আমি বললাম যে স্যার আমরা কি এখানে অনৈতিকভাবে এসেছি? আমরা তো এখানে ডিএমই স্যার আছেন, তার সাথে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। তাহলে সেই জায়গায় একজন পুলিশ হঠাৎ করে এনার গায়ে হাত তুললেন কেন? কোনো তো মানে নেই, সেও তো একজন ডাক্তার, সে কি অন্যায় কিছু করেছে? তাহলে এই যে জায়গাগুলো, একটা স্বাস্থ্য ভবন, সেখানে একজন ডাক্তার যদি এরকমভাবে বারবার ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয়, তাহলে বুঝতে হবে যে স্বাস্থ্য ভবনে কারা আছে সেটা নিয়ে খুব প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বলছেন ডিউটি আওয়ার্সের পরে আমি ঢুকতে পারবো না। তাহলে আমি তো ডিউটি করে এসেছি, আমি তো আমার হসপিটালে ডিউটিটা করে, আমি তো আমার ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে আসিনি, আমি তো আমার হসপিটালে ডিউটি আওয়ার্সের পরে এসেছি। সেখানে তো আমার যিনি ডিএমই আছেন তার সাথে আমি দেখা করব, এটা তো সিম্পল কথা। ওনার দিক থেকে একটাই অর্ডার, গভর্নমেন্টের অর্ডার, আমরা যা খুশি করতে পারি, এটাই ওনার দিক থেকে উত্তর, ওনার দিক থেকে অ্যান্সার। আমরা যখন বলছি স্যার কি রুল, কিসের জন্য আপনারা এই কথা বলছেন, সেই নিয়ে তার কোনো সদুত্তর বা কোনো রকমের কোনো জায়গা এখনো অবধি তিনি সুস্পষ্টভাবে রাখেননি। অবস্থানটা কি কন্টিনিউ হবে? অবস্থান আমাদের দিক থেকে আমরা কন্টিনিউ করছি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না প্রিন্সিপাল সেক্রেটারি এসে আমাদের সাথে কথা বলছেন, দেখা করছেন, ততক্ষণ অবধি আমরা কথা বলছি। যতক্ষণ না বসছেন আপনাদের সাথে মূলত যে কেন এটা করা হলো, প্রিন্সিপাল হেলথ স্বাস্থ্য সচিব তিনি যতক্ষণ না আমাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার করছেন যে কেন এটা, আমরা কন্টিনিউ করছি। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। এবং অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কজনই রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কি না, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। এই পোস্টিং বা এই হঠাৎ করে নাম চেঞ্জের জায়গাটা, এটা শুধুমাত্র 1600 জনের মধ্যে 3 জনের হয়েছে বেছে বেছে। এই জন্য হয়েছে যে আমরা আন্দোলনে ছিলাম, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে আপনার কাউন্সেলিং প্রসেস যেটা মেরিট বেস, যে পড়াশোনা করার পরে একজন একটা তার মেরিটে যে চয়েস ফিল করতে পারবে, সেই ব্যাপারটাকে একটা আপনার অস্বীকার করার একটা প্রচেষ্টা হয়েছে। যে পড়াশোনা করে ভালো নাম্বার পেলে আপনি আপনার চয়েস বা আপনার যে পছন্দ সেই জায়গাটা পেতে পারেন, সেই জায়গাটাতে একটা বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা হয়েছে। মেধার যে সম্মান, সেই জায়গাটা একটা আঘাত করে দেওয়া, একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করো তাহলে মেধাটাকেও ভ্যালু দেবো না, যেটা আমাদের সবচেয়ে বড় হাট করেছে এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ।